কোরবানি ঈদের দিন আমরা সবাই খুবই ব্যস্ত থাকি। এই ব্যস্ততার মাঝে যখন মাংসটা রান্না করতে যাই তখন কিন্তু নিয়ম মেনে রান্না করাটা ডিফিকাল্ট হয়ে যায়। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কোরবানি ঈদের গরুর মাংস রান্নাটা দেখাবো, যেটা দেখলেই বুঝে যাবেন এটা কত সহজ। তবে এই সহজ রেসিপিটার ভিতরেও রান্নার মাঝে মাঝে আমি টিপসগুলো দিব। আশা করব টিপসগুলো আপনাদের অনেক উপকারে আসবে। শুরুতেই একটা পাতিলে মাংস নিয়ে নিচ্ছি। একটু দেখাই আপনাদের, একদম ফ্রেশ মাংস। আপনাদের সুবিধার্থে আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি, যাতে মেজারমেন্টটা খুব সহজে বুঝতে পারেন। এর বাইরেও যদি বেশি পরিমাণে মাংস রান্না করতে যান, সেই ক্ষেত্রে আমি আমার রেসিপির একটা লিঙ্ক দিয়ে দিব, যেটা দেখলে আপনারা যে কোনো পরিমাণের মাংস রান্না করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে মশলাগুলো খুব সিম্পলভাবে ব্যবহার করব। 2 টুকরো দারুচিনি দিচ্ছি, 5-6টা লবঙ্গ, 5টা মতো এলাচ, একটা কালো এলাচ বা বড় এলাচ, অর্ধেকটা জয়ত্রী, 2টো তেজপাতা, জায়ফলটা একটু গ্রেট করে দিব, একটা জায়ফলে 4/1 মতো দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিচ্ছি, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া দিচ্ছি, 1/2 টেবিল চামচ মতো দিলাম। তবে অবশ্যই ঝালটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি, প্রায় 1/2 টেবিল চামচ মতো দিলাম। লবণটাও আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। রসুন বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, আদা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ, রান্নার তেল দিয়ে দিচ্ছি, প্রায় 60 ml মতো রান্নার তেল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিব। কোরবানি ঈদের মাংসের রান্নার সময় অবশ্যই খেয়াল রাখবেন, যদি মাংসের চর্বির পরিমাণ বেশি থাকে সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, আর যদি মাংসটা একটু খসখসে হয় সেই ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এটা 70 to 100 ml পর্যন্ত। আমরা পেঁয়াজটা একটু পরে দিব। পেঁয়াজটা দিলে মাংসে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো যায় না, এই জন্য পেঁয়াজটা একটু পরে দিচ্ছি। দেখুন, খেয়াল করে পেঁয়াজটা না দেওয়ার জন্য মশলাটা মাংসটার সাথে খুব ভালোভাবে মিশে গেছে। পেঁয়াজ দিয়ে দিব, 1.5 কাপ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। খেয়াল রাখবেন, যদি মাংসের পরিমাণ কম হয় তাহলে কিন্তু সব ধরনের উপাদানগুলো গ্র্যাজুয়ালি একটু বাড়াতে হয়। সেই সাথে যখন মাংসের পরিমাণটা বৃদ্ধি পাবে সেই ক্ষেত্রে সকল ধরনের মশলার উপাদান গ্র্যাজুয়ালি কমে আসবে। আমি রান্নায় ব্যাখ্যা করব আপনাদের। দেখুন, পেঁয়াজগুলো দেওয়ার পরে মাংসটার সাথে পেঁয়াজগুলোকেও ভালোভাবে মিশিয়ে নিলাম। চামচটা দিয়ে হালকা একটু পানি দিয়ে দিব, 1/2 কাপও কিন্তু না। ঢাকনাটা লাগিয়ে দিব। প্রথম 10 মিনিট মাংসটাকে হাই হিটে রান্না করে নিব। হাই হিটে মাংসটাকে প্রায় 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন কতটা পানি ছেড়েছে। এই পর্যায়ে 1/2 চা চামচ মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। আপনারা চাইলে আস্তও দিতে পারেন, আমি আস্তটা দিলাম না, এটা দাঁতে বাঁধে। এই যে দ্বিতীয় পর্যায়ে মাংস রান্নাটা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সময়টাতেই মাংসের স্বাদটা কিন্তু অনেকটাই নির্ভর করে। এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লোতে নিয়ে আসতে হবে। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে 40 থেকে 45 মিনিট মতো রান্না করে নিতে হবে। তবে অবশ্যই মাঝে মধ্যে ঢাকনা উঁচু করে নেড়ে দেবেন, যাতে কোনো অবস্থাতে তলায় না লেগে যায়। তো ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় 40 থেকে 45 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা সেপারেট হয়ে গেছে। এভাবে তেলটা সেপারেট হওয়াটা ইন্ডিকেট করে মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, আর এর জন্য এখানে একটু পানি দিয়ে দিব। ফ্লেভারের জন্য 4টে কাঁচামরিচ দিয়ে দিব। এবার একটু বলি, কোরবানির মাংস যদি বেশি পরিমাণে রান্না করেন তাহলে সিদ্ধ করার জন্য কিন্তু পানি দিতে হবে না। মাংসটা থেকে যে পরিমাণ পানি ছাড়বে তাতেই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আর কোরবানির মাংস রান্নার মজাই কিন্তু সেটাই। অ্যাডিশনাল পানি না অ্যাড করে যদি মাংসটাকে রান্না করা যায় তাহলে মাংসের স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায়। তো ঢাকনাটা লাগিয়ে দিব। চুলার জালটা মিডিয়াম টু লোতেই থাকবে। মিডিয়াম টু লো হিটে মাংসটাকে আরও 20 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন অলরেডি কি চমৎকার একটা লুক চলে আসছে। ঠিক এই পর্যায়ে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব। 1/2 কাপ মতো পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এটা কিন্তু টোটালি অপশনাল, দিতেই হবে এমনটা না। তবে দিলে মাংসের কালার, মাংসের টেক্সচার এবং গ্রেভিটা খুব এনরিচড হবে। ঢাকনাটা লাগিয়ে দিব।
আর এই পর্যায়ে চুলের জালটাকে একদম লোতে নিয়ে আসবো। একদম লো হিটে মাংসটাকে জাস্ট 5 মিনিট মতো আমরা দমে রাখবো। একদম লো হিটে মাংসটাকে প্রায় 5 মিনিট মতো দমে রেখেছিলাম। দেখুন লুক, কোরবানি ঈদে এভাবে মাংসটা রান্না করবেন, মাংসের স্বাদটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যেটা আপনি দীর্ঘদিন মনে রাখবেন। ওহো, এরকম এক বাটি মাংস টেস্ট চেক করতে কিন্তু শেষ হয়ে যাবে। জাস্ট একবার দেখুন কতটা এনরিচড গ্রেভি। কয়দিন পরে ঈদের ব্যস্ততায় একদমই ঝামেলাবিহীন এরকম একটা রেসিপি করবেন, এতে করে আপনার যেমন সময় বাঁচবে, সেই সাথে খুব চমৎকার একটা স্বাদ পাবেন। তো আজকে পর্যন্তই। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে ঈদ মোবারক।